একদিন আমায় যাইতে হবে ওই হাসর হাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিবে এদিন সবার তরে, যাইতে হবে ওই পরপারে। আসিবে এদিন সবার তরে, যাইতে হবে ওই পরপারে। মালাকুল মত ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, জানটি কবজ করিয়া। একদিন আমায় যাইতে হবে ওই হাসর হাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই। কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লাফজ দিয়েছেন, যে লাফজের দ্বারা দিয়ে, মাইক খুব সুন্দর চলছে, যে লাফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানাই। তাই মোহাব্বতের সাথে একটা আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে দুইটি আয়াত এই মাত্রই পরিবেশন করলাম। যেটা আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করলাম বা তেলাওয়াত করা হলো, এটা কোরআনের অন্তত আমার জানা মতো 16 থেকে 17 জায়গায় এই আয়াতটা উল্লেখ হয়েছে। এবং আরেকটা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করলাম, যদিও আমরা ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই জানি না, সাধারণ মানুষ, কিন্তু আমরা অহরহর কোরআনে আমরা নামাজের মাধ্যমে আমরা এই সূরাগুলিকে শুনতে পাই। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার, তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দিন। একবার উচ্চ সুরে পড়ুন তো আল্লাহুম্মা আমিন। বাবা ভাই, এই রোড দিয়ে আসলাম, তখনই আমি ভেবে নিয়েছি যে জালসার প্যান্ডেলের লোক সংখ্যা কম হবে বা আছে। কেন? যে রোডের পাশে হোটেল, তার একটু দিকে আপনার পশ্চিম দিকে তাকালেই আপনার ফের বিশাল তো শুরু হয়ে গিয়েছে আপনার মেলা। তারপরও তো আপনার যাতায়াত, এটা ওটা ঘোরাফেরা চলতেই আছে। তো এগুলো বক্তারা বলে বলে মানে আর কিছু বলতে পারছি না। দেখেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। আল্লাহ তাআলা রাসূল হাদিসে উল্লেখ করেছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। শুধু খালি বক্তাকে দায়ী করবেন। এক জায়গাতে একটা কমেডি জোরালো চোখ মুখের লাল করে দিয়ে বক্তার উপরে রেগে গিয়েছে, আপনারা কেন জালসা করতে আসছেন, মেলা বন্ধ করতে পারেন না? তখন ওনাকে বললাম যে আপনি মেলা বন্ধ করার কথা বলছেন, তো আপনাকে আমার ক্ষুদ্র জ্ঞানে 4টা 5টা আপনাকে পাক্কা দলিল দিব যে কমিটিরা 80,000, 90,000, 50,000, 40,000 টাকা দিয়ে হিন্দোলাকে নিয়ে আগে কন্ট্যাক্ট করে নিয়েছে। বক্তার ক্ষমতা আছে? বলে নেবেন। আমি সব কমিটির কথা বলছি না, কিছু জায়গাতে আগেই কিন্তু ওই বাজার বসানোর জন্য কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। হচ্ছে না ভাই? একটু হ্যাঁ বলেন তো আপনারা। তাহলে বক্তা কি করবে আপনি বলুন?
শুধু বক্তার দায় দিলে হবে না বন্ধু। এই জন্য বললো আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। জি, একজন গ্রামের যদি ও ইমাম খতিব হয় তো পুরো গ্রামের যেমন ওর দায়িত্ব আছে, তো একটা পুরুষের তার পরিবারের কি কাজ দায়িত্ব তার আছে, তাকে বহন করতে হবে, তাকে জবাব দিতে হবে যে তুমি তোমার বিবিকে তুমি তুমি সঠিকভাবে তাকে খাওয়া পড়া দিয়েছো কি না, তোমার ছেলে তোমার মেয়েদেরকে তুমি সঠিকভাবে তুমি নিয়ম নীতি অনুযায়ী তুমি চালাতে পেরেছো কি না। তাহলে আপনি বলুন, আপনি যে একজন দায়িত্বশীল ব্যক্তি, তাহলে আপনি যাচ্ছেন ওই দিকে কন্টাক্ট করে আর বক্তা এসে মাকে চেঁচিয়ে বলবে, এটা কি করে সম্ভব? হতে পারে? কোনোদিন হতে পারে না। তাহলে এটা আফসোস লাগছে। তো যাকে কথা হলো বুঝার চেষ্টা করতে হবে। আমি যে আয়াত পড়েছি শুধু বুঝার চেষ্টা করবেন। আমরা যতজন এই জায়গাতে আছি, পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, লা শাক্কা ফিয়াতে কোনো সন্দেহ নাই। চলে গিয়েছে, বেঁচে আছি, আমরা যাব, আমাদের পরে যাবে, আগে পরে, এইভাবে চলতেই আছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো। কথা কি? হযরতে আবু বকর সিদ্দিক যাকে বলা হয়েছে উনি চরম সত্যবাদী। আমার ভাষার দিকে খেয়াল করবেন। হযরত ওমর ফারুক তিনি একজন বিদ্বান সাহাবী। উসমান তিনি একজন পরহেজগার মানুষ, সাহাবা ছিলেন। এই করে করে আল্লাহ রাসূল 10টা সাহাবার নাম নিয়েছেন যে এরা আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাবে নবীজির মুখ থেকে যখন এই কথাটা বের হলো, তা আপনারা এই বটতলা গ্রামের মানুষের আপনারা বলুন, নবী যখন নিজেই কথাটা বললেন, তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কি আর সন্দেহ থাকলো? হ্যাঁ না বলেন না আপনারা? হ্যাঁ, একটু কথা বলবেন ভাই। সন্দেহ থাকলো না। তো তারপরও এরা যখনই কদম ফেলতেন তখনই কিন্তু তাদের আখেরাত চিন্তা, যখনই কদম ফেলতেন কবরকে বলে চিন্তা। তিনারা উঠতেন, বসতেন, চলতেন, ফিরতেন, তো চোখ দিয়ে জল বয়ে যেত। বইতো কিসের জন্য? যে আল্লাহ, দুনিয়াতে যাহা কিছু করি না কেন, দুনিয়া ছাড়তে হবে, কবরে যেতে হবে, মরতে হবে, চিরস্থায়ী দুনিয়াটা নয়। সাহাবীরা তারা এইভাবে ভাবতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, উনি কি বলছেন যে আল্লাহ রাসূল তিনি আমার পালার দিন, আমার যেদিন পালি সেদিন নবীজি আমার বিছানায় ঘুমিয়ে আছেন। তো নবীজি বিছানায় ঘুমিয়ে থেকে শুধু রাতটাকে অতিবাহিত করতেন না, তিনি কি করতেন? আয়েশা নিজেই বলছেন যে আমাকে তিনি মাঝে মাঝে কবরের কথা বলতেন, আমাকে তিনি জিকির আজকার তসবিহ তাহলিলের কথা বলতেন, গুরুত্বপূর্ণ আমলগুলির কথা বলতেন, আল্লাহ পাক রাসূল আখিরাতের কথা বলতেন। তো আমি এই কথাগুলি শুনে মা আয়েশা বলছেন যে আমার হৃদয় কম্পমান হয়ে যেত। অথচ নবীজির বিবি জান্নাতের সুসংবাদ ইনারা পেয়েছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে যারা এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা সংযত হয়ে চলেছেন, মা আয়েশা নিজে বলছেন যে আল্লাহ পাক রাসূল আসতে গেলেই দুনিয়া আখিরাতের কথা, কবরের কথা তিনি বলতেন। আল্লাহু আকবার। তো ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে আমাদের দিন আর রাত যেত। জি ভাইজান, এখন আপনি মনে করুন আপনি এখান থেকে বারসই যাবেন, একটা গাড়িকে রিজার্ভ করলেন, রিজার্ভ করে আপনি 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছেন। আপনি যাবেন কোথায়? না তো আপনি বারসই থেকে কাটিহার যাবেন, কাটিহার থেকে দিল্লি যাবেন। তো যেই গাড়িটাতে আপনি যাবেন, যে গাড়িটার টিকিট আছে, আপনি ওই গাড়িটার জন্য অপেক্ষায় আছেন। তো আপনি অপেক্ষায় আছেন, কিন্তু গাড়িটা আধা ঘন্টা পেরিয়ে গেল, কোনো খবর নেই, গাড়িটা কিন্তু আসছে না। আপনি অনুসন্ধান কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করছেন যে ভাই গাড়িটা লেট কেন? ঠিক সময়ে আসার কথা তো, কি ব্যাপার? গাড়ি তো ঠিকঠাক রাইট টাইমে আসছিল। তখন অনুসন্ধান কেন্দ্র থেকে খবর আসছে, মাইকে এলান হচ্ছে, শোনো
একটু বারসই পেরিয়ে রেলের বিঘ্ন ঘটেছে, তার জন্য ঠিক টাইমে গাড়িটা আসতে পারলো না। এখন 1 ঘন্টার আগে গাড়িটা প্ল্যাটফর্মে আসবে না, তাহলে গাড়িটা কোনো রাস্তার বিঘ্ন ঘটে যাওয়ার কারণে রেলের, তার জন্য নির্দিষ্ট সময়ে গাড়িটা আসলো না। ভালো করে বুঝবেন। এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনি গেলেন রাইট টাইমে গাড়িটা ধরার জন্য, ঘটনাক্রমে গাড়িটা রাইট টাইমে আসতে পারলো না। আমি আপনাকে বুঝাচ্ছি যে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা কবরকে নিয়ে ভাবতেন, তারা আখিরাতকে নিয়ে ভাবতেন, তারা ধরার মাটিতে কদম ফেলতেন, তো চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে কদম ফেলতেন। দিন আর রাত তাদের অতিবাহিত হতো চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে। সংসারে যতটুকু সময় দেওয়ার দিয়ে দিতেন, তারপরও তিনারা মাঝে 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 কবরের কথাকে ভাবতেন। যেতে হবে, মরতে হবে, দুনিয়া ছাড়তে হবে। সাহাবীদের এই অন্তরে কথা ছিলেন। এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিয়েছেন। কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছেন, শুনে রাখো, তুমি যেমন একটা দিল্লির গাড়িকে বারসয়ে ধরার জন্য তুমি 2 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, বসে আছো, এই গাড়িটা ঠিক টাইমে আসবে, আমি ওই গাড়িটাতে চেপে আমি দিল্লি যাব। গাড়ির রেলের বিঘ্ন ঘটে যাওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারলো না, কিন্তু আল্লাহ বলছেন, শুনে রাখো, আমি যেই গাড়িটা তোমাদেরকে আমি দিয়ে রেখেছি, গাড়িটা যে আমি চালু রেখেছি, ওই গাড়িটা সারা পৃথিবী ভ্রমণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই গাড়িটা আপনার কাছে আমার কাছে জীবনে একবার আসবে, দ্বিতীয়বার আসবে না। আর আল্লাহ বলে দিয়েছেন যে গাড়িটা ঢুকবে তো গাড়িটা রাইট টাইমে আসবে, না রেলের বিঘ্ন ঘটবে না রাস্তার বিঘ্ন ঘটবে, কোন রকমের অসুবিধা হবে না। নির্দিষ্ট সময়ে গাড়িটা আমার কাছে আপনার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। না সময়ের আগে হবে, না সময়ের পরে হবে, না সময়ের অগ্র হবে, না সময়ের পশ্চাৎ হবে। নির্দিষ্ট সময়ে আমার কাছে আপনার কাছে গাড়িটা আসবে। সে গাড়িটার নাম হচ্ছে মালাকুল মউত। কোন রকমেরই অসুবিধা হবে না। তাহলে এটা যখন আমরা জানি, তাহলে আমাদেরকে কেন আমরা চিন্তা ভাবনার মাধ্যমে দিন আর রাত কাটাই না? কেন আখিরাতকে ভাবি না? কেন কবরকে ভাবি না? জি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত পরেশগার মানুষ ছিলেন। উনি কি বলছেন, আল্লাহ, আমি যখন কবরের পাশে দিয়ে যেতাম, কবরে যখন গেলাম, কবরস্থানে যখন গেলাম, উনি বলছেন যে আমি ওই জায়গাতে যাওয়ার পরে যতটুকু আমার ঈমান ছিল বা ঈমান আছে, এই কবরস্থানে যাওয়ার পরে আমি ওই জায়গাতে 5 মিনিট 10 মিনিট থাকার পরে আমি যখন চতুর্দিকে কবরস্থানে নজরটা দেই, তখন আমি ওই নজর দিতে গেলে আমার আঙ্গুলটা ডান দিকে আর বাম দিকে যায়। আর আমি উসমান বলি, আল্লাহ রে, এই জায়গাতে আমাদের পূর্বে অনেক মানুষ এসেছেন, আল্লাহ এই কবরটাতে আমাদের আগেই অনেক মানুষ এসেছেন, এখানে যারা শুয়ে আছে আমাদের আগেই তারা এসে গিয়েছেন। উসমান বলছেন যে আমাদেরকেও এই জায়গাটাতে আসতে হবে। উনি কাঁদতেন আর বলতেন যে আমি যতটা বাড়িতে কিংবা মসজিদে নববীতে আমি সময় দিই থাকি, জিকির আজকার তাসবিহ তাহলিল করি, যখন আমি এই কবরস্থানে এসে যাই তখন আমার ঈমান যা ছিল বা আছে, তখন আমার কবরস্থানে আসতে গেলে আমার ঈমানটা দ্বিগুণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে কে এটা? না তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় আল্লাহ, কত পরেশগার মানুষ ছিলেন। আর উনি বলতেন, আল্লাহ, দুনিয়া ছাড়তে হবে, কবরে আসতে হবে, এখানে শুইতে হবে। উনি কাঁদতেন আর বলতেন, যা আমার ঈমান ছিল বা আছে, যখন আমি কবরস্থানে আসি তখন ঈমানটা আমার বৃদ্ধি পায়। সত্যি আপনি যান কবরস্থানের পাশে দিয়ে আর আপনি 5 মিনিট দাঁড়িয়ে থাকুন, অবশ্যই
ইনশাআল্লাহ এটা আশা করা যায় যে আপনার যা ঈমান আছে ঈমানের ভোল্টেজ আপনার বৃদ্ধি পাবে। জি, এটা আমি আপনাকে বুঝাচ্ছি, আমি বলছি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আল্লাহ, দুনিয়াতে যাহা কিছু করি না কেন এ দুনিয়া ছেড়ে আখেরাত পাড়ি দিতে হবে, কবরে শুইতে হবে। উনি বলছেন, আল্লাহ, এই কবরে যে যাব, দুনিয়া ছেড়ে যে যাব, তো উনি বলছেন, আল্লাহ রে, যদি এই আবু বকরের ইবাদতে কোন রকমের আমার ঘাটতি হয়ে যায়, আবু বকর বলছেন যে আমার যতগুলি আমি এই জিকির আজকার তাসবিহ তাহলিল গুলোকে আমি করি, আমি পাঠ করি, নফল সালাত আদায় করি, আমি নফল সিয়ামকে পালন করি, 5 ওয়াক্ত নামাজকে আদায় করি, তা আবু বকর কাঁদছেন আর বলছেন, আল্লাহ, যদি আর আমার ইবাদতে কোন রকমের আমার যদি আমার ইবাদত আল্লাহ কবুল না করে, তাহলে আবু বকর বলছেন মালাকুল মউত আসবে, আর আসার পরে আমার জানটা যে কবজ করে নিয়ে যাবে, তো আমার জানটা যে আমার বেরিয়ে যাবে, তো যদি আমার ইবাদতে বিফল হয় তাহলে কিন্তু কঠিন যন্ত্রণাদায়ক এই মালাকুল মউত এসে আমাকে এই মউতের স্বাদ গ্রহণ করতে হবে। উনি বলছেন, আল্লাহ, তোমার কাছে অ্যাপ্লিকেশন যাহা কিছু করি তুমি এক বাক্যে আল্লাহ তুমি ইবাদত গুলিনকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, নামাজ পড়ি তুমি কবুল করো, রোজা রাখি আল্লাহ তুমি কবুল করো, জিকির আজকার করি আল্লাহ তুমি কবুল করো, তাসবিহ তাহলিল করি আল্লাহ তুমি কবুল করো। আবু বকর বলছেন যে যখনই আমার এই মরণকে স্মরণ হয়, যখনই আমার কবরকে স্মরণ হয়, তখন এই যেন আমি আল্লাহকে অ্যাপ্লিকেশন জানাই যে আল্লাহ যা কিছু ইবাদত করি আল্লাহ তুমি ইবাদতকে কবুল করো, নইলে মালাকুল মউত আসতে গেলে জানখানা বেরিয়ে যাবে। আর একটা মুমিন লোকের জান যতটা আপনার সহজে, একটা কাফের লোকের যতটা কঠিন ভাবে জানটা বের হবে, কবজ হবে, তার চাইতে তুলনামূলক মুমিনের আপনার কষ্টটা কম হবে। তারপর আবু বকর জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পর উনি বলছেন, আল্লাহ, যেন আমার জানটা আসান ভাবে কবজ হয়। বলেন সুবহানাল্লাহ। কে জান্নাতের সুসংবাদ পাওয়া এই সাহাবী? তাহলে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? আল্লাহু আকবার। আর এই নির্দিষ্ট সময়ের ভিতরে সাথে নিয়ে বাকি গোরস্থানে গমন করলাম। আল্লাহু আকবার। আমি ওখান থেকে গমন করার পর আমি ওই জায়গাতে যখন গমন করলাম, আবু বকর রাসূল বলছেন যে আমি তাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করলাম, তাদের জন্য আমি মাগফিরাত কামনা করলাম। আর ওই জায়গা থেকে আমি ওই বাকি গোরস্থানে নবীজি আমার আছেন, আর ওখানে থেকেই নবীজি জর্জরিত হয়ে গিয়েছেন। ঠিক আল্লাহ রসুল ওখান থেকে নবীজি আমার আয়েশার কামরাতে সরাসরি প্রবেশ করলেন, আর সরাসরি আয়েশার কামরাতে প্রবেশ করে নবীজি জর্জরিত হয়ে আছেন, নবীজি থরথর করে কাঁপছেন। আল্লাহ পাক রাসূল তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। তখন মা আয়েশা বলছেন, নবীজি যে এই আমার কামরাতে শুইবেন, তো আমার সিনার উপরে আল্লাহ রসুলের মাথাটা রাখা হলো। তো আমি আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলাম, নবীজি গো, আপনি আমার কামরাতে এর আগে আপনি এসেছেন, কিন্তু আজকে যে আপনার অবস্থাটা দেখি, আপনার কেন এইরকম আজকের হালটা নাজেহাল, কেন আপনার অসুবিধাটা হয়, শরীর কেন থরথর করে কাঁপে? নবীজি বলছেন, আয়েশা, এটা দুনিয়ার কসু অসুখ নয়, কেউ পৃথিবীতে বাঁচতে আসেনি, আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আয়েশা রে, তুমি আমার দিকে খেয়াল করো, আমার এটা মরণের পালা,
আমাকে দুনিয়া ছাড়তে হবে। ইতিহাস প্রমাণ করে আল্লাহ রসুল 1-2 করে করে 13 থেকে 14 দিন অসুখ থাকার পর আল্লাহ রসুল দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। তো মা আয়েশা বলছেন যে নবীজির মাথাটা আমার সিনার উপরে ছিল, আর আল্লাহ রসুল যে থরথর করে কাঁপছেন, আর ওই মতো অবস্থায় আমি আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলাম, আল্লাহ পাকের রাসূল গো, আপনি বলেন তো আপনার কি কষ্ট হচ্ছে? নবীজি বলছেন, আয়েশা রে, কত কষ্ট হচ্ছে তুমি জানো? তোমাদের 2 জনের সমান আমার নবী মুহাম্মদের কষ্ট হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী কষ্টটাকে সহ্য করতে না পেরে নবীজি বলছেন, আয়েশা তুমি একটা পেয়ালাতে পানি এনে দাও, তুমি কাপে পানি এনে দাও, গ্লাসে পানি এনে দাও। মা আয়েশা কি করলেন, যে নবীজি যখন পানির কথা বললেন, আমি তখন কি করলাম, আমি যেখান থেকে হোক না কেন আমি 1 পেয়ালা পানি নবীজির পার্শ্বে আমি রেখে দিলাম। নবীজির ডান পার্শ্বে আমি যে ওই পানিটাকে রেখে দিলাম, আল্লাহ রসুল হাতের ইশারাতে ইশারাতে ওই পেয়ালাতে আপনার হাতটা নিয়ে গেলেন, আর হাতটাতে আপনার নিয়ে গিয়ে ওই পেয়ালাতে যে আপনার পানি রাখা আছে ওই পানিকে নবীজি আপনার এমনি নাড়া দিলেন, আর ওই পানিটা ডান হাতে নিয়ে নবীজি নিজেই মুখগুলোকে তিনি আপনার ধৌত করছেন, সারাটা শরীরে হাত তিনি একা একা বুলাচ্ছেন। মা আয়েশা বলছেন, নবীজি গো, কেন আপনি এইভাবে পেয়ালার পানিকে নিয়ে আপনি মুখ ধৌত করছেন? নবীজি বলছেন, আয়েশা শুনো, এখন যা আমার কষ্ট হচ্ছে, আমি এই পানি দিয়ে আমার শরীরটাকে আমি ঠান্ডা করতে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কৈরব থেকে রূপচান 3000 টাকা দান দিয়েছে, ঠিক আছে, একটু পড়তে দেন না। তো কথা বলতে পেরেছেন? আচ্ছা, ইনার অগ্রপশ্চ জীবনের গুনাহকে আল্লাহ মোচন করেছেন, তারপরে ইনার জানটা কবজ কিভাবে হচ্ছে? তো নবীজি ওই পেয়ালার পানি নিয়ে মুখে তিনি দিচ্ছেন, আর তিনি একটা শব্দ বলছেন, আল্লাহ, যারা শহীদ হয়ে মারা গিয়েছে, আল্লাহ, হে আল্লাহ, যারা সৎ কাজ করে মারা গিয়েছে, আল্লাহ, হে আল্লাহ, যারা নেক কাজ করে মারা গিয়েছে, আল্লাহ, তুমি তাদের সাথে নবী মুহাম্মদকে করে নাও। নবীজি বলছেন, আল্লাহ হুম্মার রাফিকাল আলা, এ আল্লাহ, তুমি আমাকে বন্ধুদের সাথে আল্লাহ তুমি মিলিত করে দাও। কেননা যেই নবীর জীবনের অগ্রপশ্চাৎ গুনাহকে আল্লাহ তাআলা মোচন করেছেন, অথচ এই নবী তিনি মৃত্যুর কালে কতটা তিনি কষ্টদায়ক, তিনার কত কষ্ট হচ্ছে। ভাইজান, এ বটতল গ্রামের মা আর বোনেরা, বাবা ভাইয়েরা, আমি আপনাকে বুঝাতে চাইছি, চিন্তা করে দেখুন তো, সেই নবীর আমরা উম্মাত। আজকে যারা জালসার প্যান্ডেলে বসে আছি, আমরা অনেক মানুষ যারা আমরা মেলাতে ঘুরে বেড়াচ্ছি, এরে মুসলমান, একবার মরণকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। নবীজি নিজেই যেমন বলেছেন, ওরে বেটি তুমি ফাতেমা, তুমি কান খুলে শোনো, এটা আমার মনে এতটাই চিন্তা, এতটাই ভাবনা। শুনে রাখো, 3টা খুব কঠিন জায়গা আছে, একটা হচ্ছে কবর, আর একটা হচ্ছে পুলসেরা, আর একটা হচ্ছে জান্নাত জাহান্নাম। শুনে রাখো, ওই 3টা যে আপনার কঠিন জায়গা আছে, আল্লাহ পাকের রাসূল বলছেন ফাতেমাকে, ফাতেমা তুমি কান খুলে শোনো, যদি বেটি ঘটনাক্রমে যদি 3টা প্রশ্নের জবাব কবরে 1-2 করে করে 3টা প্রশ্ন করা হবে, ওই 3টা প্রশ্নের জবাব যদি বেটি তুমি না দিতে পারো, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত তোমার কবরে আযাব চলতেই থাকবে। অতএব নবীজি বলছেন, ফাতেমা তুমি শোনো, ওই 3টা কঠিন ভয়াবহ জায়গা, 1 নম্বর জায়গা হচ্ছে কবর। বেটিরে শুনে রাখো, এই 3টা প্রশ্নের জবাব যদি সম্ভব না হয়, তাহলে তোমার বাপ নবী তোমাকে বাঁচাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? ইমানটাকে তাজা করুন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আশ্চর্যের কিছু না, আপনাকে আমি ইতিহাস শোনাচ্ছি। কোন জায়গাতে দাঁড়িয়ে আছি ভালো করে শুনবেন। নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে শুনবেন, উনি কাঁদছেন। কেন?
এখানে মাওলানা বসে আছেন, আপনি জিজ্ঞেস করুন। বুখারীতে হাদিস এসেছে যে দুইটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, একটা আয়েশা আর একটা খাদিজা। শেখ দুইটা মহিলাকে সালাম দিয়েছেন। এ কার কার কথা বললাম জি? আয়েশা আর আরেকটা কথা কার বললাম? কে? হ্যাঁ, কে কইছে? সালওয়ারা? হ্যাঁ, খাদিজা। এই দুই নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। তো সালাম দিয়েছেন যে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে। আপনি বলেন তো জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো কি আর সন্দেহের অবকাশ আছে? হ্যাঁ না বলবেন একটু? কোনো সন্দেহ নাই, যেহেতু আল্লাহ নিজে স্বয়ং সালাম দিচ্ছেন। তারপর ভাইজান আমার, আল্লাহ কোরআনে বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন নির্দিষ্ট সময়ে গাড়িটা আসবে না, সময়ের আগে হবে না সময়ের পরে হবে, ঠিক সময়ে মালাকুল মউতটা হাজির হয়ে যাবে। তো খাদিজা কাঁদছেন আর বলছেন নবীজি জানতে পারলেন আমার বিবি কাঁদছেন। আমি আল্লাহ পাকের রাসূল দৌড় দিলাম, দেখলাম যে আমার খাদিজার চোখ দিয়ে গাল বেবে পানি আসে। আমি খাদিজার চোখের পানিকে মুছে দিলাম আর বলছি, ও খাদিজা তোমার চোখ দিয়ে কেন পানি, তুমি এইভাবে কান্না করো? খাদিজা বলছেন নবীজি গো, আমি চোখ দিয়ে কেন আমার জল বয়ে যাচ্ছে, কেন আমি কাঁদছি নবীজি গো? কান্নার কারণটা হলো এটাই, আপনার মুখ থেকে আমি বলতে শুনেছি কবরে একটা দুইটা করে করে তিনটা প্রশ্ন করা হবে। আর আপনার বিবি খাদিজা যদি কবরের এই তিনটা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে আপনি নবী মোহাম্মদ হতে গেলেও আপনি আমাকে বাঁচাতে পারবেন না। আমি এখন মরে যাব, আমি আর বাঁচবো না, দুনিয়া ছেড়ে আমি চলে যাব। তো আমার কবরের তিনটা প্রশ্ন বলে আমার ভয় হচ্ছে। ঘটনাক্রমে যদি আপনার খাদিজা জবাব না দিতে পারে, তাহলে যতদিন আল্লাহ কিয়ামত সংঘটিত না হবে, যতদিন আল্লাহ কিয়ামত সংঘটিত না করবেন, ততদিন পর্যন্ত আপনার বাড়িওয়ালি খাদিজার কবরে আযাব চলতেই থাকবে। তার জন্য আপনার খাদিজার চোখের পানি শুকায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইছি পর্দার আড়ালে মা বোন আছেন আর আপনারা সামনে বসে আছেন, আপনারা আমাকে জবাব দেন। জবাব চাই যে যারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা কবরকে নিয়ে ভেবেছেন, মরণকে নিয়ে ভেবেছেন, আর আমরা পাপী গুনাহগার ধরার মাটিতে চলি না, গুনহার পারোয়া করি না, আমরা যেন গুনহার পারোয়া করি না। তাহলে আপনি বলেন তো যে যারা আমরা বেঁচে আছি তো আমাদের হালাতটা কেমন হবে? আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই। আল্লাহু আকবার। এই ছিল তাদের চরিত্র। আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন একটু ভাবনা চিন্তা করেছেন? আপনি চিন্তা করুন, যেই নবী নিজে ওই পিয়ালার পানিকে নিয়ে তিনার মুখের সারাটা শরীরকে ঠান্ডা করছেন, কত কষ্টদায়ক। আপনার জানটা কবুজ হচ্ছে। যেই খাদিজাকে সালাম দিলেন, খাদিজা কবরের প্রশ্ন নিয়ে ভয় করছেন, অথচ জান্নাতি। কিন্তু কেন? যে এদের ইমানের ভোল্টেজ ছিল। আমি পাপী গুনাহগার, আমি দিনে কয়বার স্মরণ করি, কয়বার আমি স্মরণ করি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বুঝাচ্ছি। আপনি ডালকোলা যান, কিষানগঞ্জ যান, আপনি কাটিহার জংশন যান, বারসই জংশন যান, এইরকম বড় বড় স্টেশন গুলোতে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট পর পর মাইকিং হয়। মাইকিং কি হয়? বলা হয় যে তোমাদেরকে যাত্রারা শুনে রাখো, কে দিল্লি যাবে, কে মুম্বাই যাবে, কে শিলিগুড়ি যাবে, কে দার্জিলিং যাবে, কে তোমরা হাওড়া হুগলি যাবে। তো তোমরা শুনে রাখো, তোমরা নিজের সামানকে তোমরা সামটে রাখবে। খবরদার তোমরা ঘুমিয়ে যেও না। তোমাদের যে সামানগুলো আছে সুন্দর করে যত্ন করে রাখো, নাহলে অচেনা ব্যক্তিরা এসে তোমাদের মালকে ছিনিয়ে নিবে। আর মাল ছিনিয়ে নিতে গেলে তুমি মুসাফির অবস্থায় আছো, তোমার যেন মুসাফির অবস্থাটা ভালো যাবে না। কাজে মাইকে আপনার 2 মিনিট 5 মিনিট পর পর মাইকিং হয়। অনুগ্রহ করে শুনবেন, কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যাতে করে আপনাকে বেহুশ করে আপনার মালটা লুট করে নিতে পারে। আপনি বলেন এরকম এলান হয় কি হয় না? শুনেছেন আপনারা জি? হয় কি হয় না? হয়। তো কেন হয়? যে যাত্রাদেরকে হুঁশিয়ার করার জন্য, যাতে করে আমার মাল লুটপাট না হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, শুনো, আমি তেমনি
তোমাদেরকে ঘোষণা দিচ্ছি সাবধান, যদি জানটা তোমাদের আসানে কবুজ করার যদি তোমাদের খেয়াল থাকে, তার মানে মুমিন আখ্যায়িত যদি তোমরা নিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, শোনো আমি ওই ফারিস্তার দ্বারা দিয়ে এলান করছি, তোমরা শুনে রাখো, তোমরা জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, মদের আড্ডায় যাবে না, তোমরা রং তামাশা করবে না। যেমন 5 মিনিট 2 মিনিট 4 মিনিট পর পর মাইকিং হয় যে তোমরা খবরদার অচেনা ব্যক্তির কাছে খেতে গেলে তোমার মালটা লুট হয়ে যাবে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো ফারিস্তার দ্বারা দিয়ে আমি এলান করি, খবরদার তোমরা মদে যাবে না, জুয়াতে যাবে না, মেলাতে যাবে না, তাসের আড্ডায় যাবে না, নোংরা কাজে যাবে না। যদি তোমরা যাও তাহলে শুনে রাখো, অচেনা ব্যক্তির কাছে খেতে গেলে তোমার মাল লুট হবে, আর তোমরা যদি এইরকম আড্ডাবাজিতে থাকো তাহলে তোমাদের ঈমানটা লুট হয়ে যাবে, আর ঈমানটা লুট হতে গেলে জেনে রাখো তোমাদের জানটা কঠিন ভাবে তোমাদের কবজ হবে। পৃথিবীর মানুষ, তাহলে আমি আছি কোন জায়গাতে দাঁড়িয়ে ভালো করে বুঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রসুল মা আয়েশা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কাদ্দামু। একটা বটতলা গ্রামের যদি কোনো মানুষ মদ খেয়ে মারা যায়, একটা বটতলা গ্রামের মানুষ যদি তাস খেলে খেলে মারা যায়, আপনি মনে করুন যে এই গ্রামের একটা মানুষ মানে 5 ওয়াক্ত মসজিদের পাশে তার বাড়ি, না নামাজের ধারে, সামনে রমজান মাসে না ও রমজানের খেয়াল করে, রমজান আসতে গেলেই তার 2 দিন আগে তার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? আছে। এখন আমি বুঝাতে চাইছি, লোকটা বিন্দু মাত্র তার দ্বারা ইসলামের কোনো কাজ নেই, কোনো কাজ নাই। তখন আপনি বলছেন লোকটার জানাজাতে যাচ্ছেন, আর আপনি বলছেন এই লোকটাকে ভালো মাটি দিতে যায়, লোকটা এত বাজে এত নোংরা, তো না, আপনি তার কিন্তু বদনাম ছড়াচ্ছেন ওই মৃত্যুটার, মাইয়াতটার। কিন্তু রাসূল বলে দিয়েছেন কি, শোনাম, লা তাসুব্বুল আমওয়াতা ফা ইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কাদ্দামু। নবীজি বলছেন, একটা লোক যদি মদ খেয়ে, জুয়া খেলে, তাস খেলে, বাটপারি করে, লম্পটি করে, ছিনতাই রাহাজানি করে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে যদি লোকটা মারা যায়, আল্লাহ রসুল বলছেন শুনে রাখো, তারপর লোকটার খবরদার মরে যাওয়ার পরে তুমি দুর্নাম করতে যেও না। আল্লাহ রসুল বলছেন যদি পারো তাহলে তার ভালো দিকটা মানুষের সামনে বর্ণনা করো, কিন্তু খবরদার খবরদার লোকটার ব্যাপারে তোমরা দুর্নাম করতে যেও না। কেননা তার আগে একটা হাদিস বলি, আবু সাইদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত, নবীজি বলছেন শুনে রাখো, একটা এক গ্রামের যদি কোনো একটা নেককার মানুষ মারা যায়, তাহলে নেককার মানুষ মারা যেতে গেলে ইমাম সাহেবকে ওই গ্রামের মানুষ বলতে আছে, খবর দাও লোকটা মারা গিয়েছে, তার 10টার সময় তাকে তার জানাজা হবে। কিন্তু ওই মাইয়াত আপনার চিৎকার করে বলতে থাকে, ভাইজান কেন তোমরা আমাকে 10টার সময় টাইম দিলে, কেন ইমাম সাহেব তুমি 10টার সময় আমার সময়টা করলে, কেন সময়টা করলে? যেহেতু আমার জানটা কবজ হয়ে গিয়েছে, আমি মুমিন আখ্যায়িত পেয়েছি, মাইয়াত বলছে, আর তোমরা যে আমার পার্শ্বে তোমরা কান্নাকাটি করো, কিন্তু কবরে 2 জন ফারিস্তা 2 কোণাতে আল্লাহর তরফ থেকে এসে জান্নাতের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা আমাকে দেরি করো না, তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা আমাকে কি করো, আমাকে তাড়াতাড়ি করে আমার কবরে, আমার বাড়িতে, আমার ঘরে আমাকে পৌঁছে দাও। বলতে থাকে কাঁদতে মুনি, আমাকে নিয়ে সামনে চলো, আমাকে নিয়ে সামনে চলো, খবরদার আমাকে নিয়ে তোমরা দেরি করো না। কেন 10টায় তোমরা টাইম করলে, কেন তোমরা গোসল দিতে দেরি করো, কেন তোমরা কাফন পরাতে দেরি করো? ওই মাইয়াতটা বলতে থাকে দেরি করো না, যেহেতু আমি মরে যাওয়ার পরে আমি কবরে সুসংবাদটা পেয়ে গিয়েছি, আমার আর কোনো অসুবিধা নাই। এটা কে বলে? না তো মুমিন বলে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। কিন্তু এই যে একটু আগে বললাম যে যদি মদখোর, জুয়াখোর, বাটপার যে শরীয়তের ধার ধারে না, ওই লোকটা যদি মারা যায়, মরে যাওয়ার পরে যদি মসজিদে এলান হয়, আসসালামু আলাইকুম, আপনার বটতলা উত্তর মাথার অমুক একটা লোক মারা গিয়েছে, তার জানাজার নামাজ হবে বেলা 10টার সময়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা এলান হলো তো?
তখন মাইয়া এলান শুনে সমস্ত কিছু তার কানে খবর যায়, আওয়াজ দিয়ে চিৎকার করে কান্না করে। কেন কান্না করে? ইমাম সাহেব কেন 10টায় মাটিতে সময় করলে, কেন জানাজার সময় করলে? আমার ভাই একটা দার্জিলিং এ আছে, কিষানগঞ্জে আছে, শিলিগুড়িতে আছে, তাকে আসতে দাও, 4টায় আমার আমার জানাজার টাইম করো। এবার তারপরে বলতে থাকে 4টায় করো না 5টায় করো, সারা রাত আমাকে ওপরে রেখে দাও। তিনি এইভাবে কাঁদতে থাকেন আর বলেন কেন? তিনি কাঁদতে থাকেন, বলছে আমি দেখতে পাচ্ছি রে আল্লাহ, আমাকে ইমাম সাহেব জুমাতে বলেছিল খবরদার জুয়াতে যাবে না, জালসায় বলেছিল মেলাতে ঘুরবে না, আমাকে ইমাম সাহেব বলেছিল অন্যায় কাজে যাবে না, কিন্তু মাওলানা বলেছিল, বাপ বলেছিল, মা বলেছিল, কাউরি কথা আমি সবারই কথাকে অস্বীকার করেছি। উনি কাঁদছেন আর বলছেন মাইয়া আল্লাহ, এখন দেখছি বন্ধুরা আমার যে 10টার সময় তোমরা জানাজার সময় করেছো, আল্লাহর তরফ থেকে 2 জন ফারিস্তা এসেছে, আর তারা কবরে 2 জন ফারিস্তা জাহান্নামের লেবাস নিয়ে তারা দাঁড়িয়ে আছে। খবরদার 10টায় করো না, 11টায় করো, 12টায় করো, 1টায় করো, 2টায় করো, যত তার পক্ষে লেট হবে তত তার পক্ষে ভালো হবে। কিন্তু রাসূল বলছেন শুনে রাখো, যদি এই গ্রামের কোন একটা নেককার ব্যক্তি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, তোমরা কি করো, নেককার মানুষ যদি মারা যায়, বা ইনতাকু সালিহাদান, তাহলে তুমি কি করো, একটা নেক সৎ মানুষ যদি মারা যায়, তারপর তোমরা তাড়াতাড়ি করে নিয়ে যাও। আর একটা অসৎ ব্যক্তি যদি মারা যায়, তারপর ওই মাইয়াতটাকে তোমরা তাড়াতাড়ি করে নিয়ে যাও। এবার আপনাকে আমি বলি যে মাইয়াতটা আপনার জীবদ্দশায় অন্যায় কাজ করে কবরে গেল, যখন তাকে গোসল দেওয়া হলো, যখন তাকে কাফন পরানো হলো, আর কাফনটা পরিয়ে যখন ওই 4 জন মেলে, নিজের বাপ, নিজের ভাই, নিজের কাকা, নিজের দাদা, যখন এই তাকে কাঁধে করে উঠালো, আর উঠানোর পরে তার পার্শ্বে রূহ যখন চিৎকার করে কান্না করতে লাগলো, ওরে ভাই কেন আমাকে নিয়ে যাচ্ছ, আমার হালাতটা খুব ভালো হবে না। কবরে 2 জন ফারিস্তা আপনার জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন যে 4 জন খাটলা ধরে আছে, এত জোরে মাইয়াতটা চিৎকার করে। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, ইল্লাল ইনসান, ইনসান শুনতে পায় না, জিন শুনতে পায় না। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, যদি এই তার আওয়াজটা জিন শুনতে পেত, ইনসান শুনতে পেত, ওয়ালাউ সামিআহুল্লাহ সায়েক, তাহলে ওর আওয়াজ শুনে তার যে 4 জন তারা খাটলাটা ধরে আছে, ওর আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে খাটলাকে আছাড় দিয়ে তারা ফেলে দিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ কি তোর শরণ হলো না রে নবিয়ানা, মরণ কি তোর শরণ হলো না, টাকা পয়সা জমিদারি জিন্দেগি তোর গেল কেটে, করলি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলি না রে মুসলমান, মরণ কি তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ হলো না রে মুসলমান, মরণ কি তোর শরণ হলো না। পরকালে আখিরাতে পার হইতে হবে পুলসে রাতে, পরকালে আখিরাতে পার হইতে হবে পুলসে রাতে, তোমরা কি দায় চিন্তা করো না রে মুসলমান, মরণ কি তোর শরণ হলো না, মরণ কি তোর শরণ হলো না রে মুসলমান, মরণ কি তোর শরণ হলো না। ভাইজান, তাহলে এই হালাত হবে। রাসূল বলেছেন যে ওর আওয়াজ যদি শুনতে পেত, তাহলে যে 4 জন খাটলি ধরে আছে আওয়াজ শুনেই খাটলি ছেড়ে দিত। একবার বলেন তো সুবহানাল্লাহ। কখন জ্ঞান হবে আমার আর আপনার? জি হায় আল্লাহ। এই জন্য রাসূল বলছেন শুনো, আমি হাদিসটা বলিনি, তারপর আমি আসলে উদ্দেশ্যের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ না বলেন তো, আপনারা অসুবিধা হচ্ছে কি? পিছনের লোক, আমি একটা হাদিস বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? হাতের ইশারা করেন তো দেখি, উঠান হাত, উঠান, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলতে চাইছি যে হাদিসটা কি রাসূল বলছেন শোনো, যদি লোকটা মদ খেয়েও মারা যায়, তারপরও লোকটার ব্যাপারে বদনাম করতে যেও না। কেন?
রাসূল নিজেই বলেছেন, তুমি বলতে তোমার কবরকে নিয়ে তুমি ভাবো, তোমার মত কিভাবে হবে তুমি ভাবো, তোমার মরণ কোনখানে লেখা আছে তুমি এটা চিন্তা করো। লোক কি হালাতে গেল তার উপরে তোমাকে কোনো নজরদারি রাখতে হবে না। জি, আল্লাহ সিসিটিভি ভিডিও আপনার যেন দিয়ে রেখেছেন, আমি যা করি সবকিছু রেকর্ড হচ্ছে। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি যে শুনে রাখো, একটা লোক এই গ্রামের যদি অন্যায় করে যদি কবরে যায়, তার ব্যাপারে আপনি মানুষের সামনে দুর্নাম করতে যান না। এটা রাসূলের হাদিস। কেন? রাসূল নিজে বলেছেন যে তুমি তোমার কবরটাকে নিয়ে ভাবো, মরণকে নিয়ে ভাবো, তোমার আখিরাতে তোমার কি অবস্থা হবে তুমি সেটাকে নিয়ে ভাবো, কিন্তু তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। কেন? আপনি ভালো করে বুঝবেন। একটা আপনাকে আমি হাদিস শোনাচ্ছি, ইবনে আইজ থেকে হাদিসটি বর্ণিত। শুনেন হাদিসটা, শুনুন কত মজার হাদিস। নবীজি বলছেন, ওয়া আন ইবনে আইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আইজ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির জানাজাতে তিনি বের হলেন। আর বের হয়ে যাওয়ার পরে নবীজি আমার তিনি ইমামতি করবেন। আর ওই মতো অবস্থায় ওই জানাজাতে হযরতে উমর, আবু বকর, উসমান, আলী বিশিষ্ট সাহাবারা ওই জানাজাতে তিনারা শরীক ছিলেন। আর ওই জানাজাতে যখন তিনারা শরীক ছিলেন, হযরতে উমরের মতো একজন বিদ্বান সাহাবী উনি বলছেন নবীজিকে, লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনাকে অনুরোধ করি, আপনাকে নিষেধ করি, আপনি এই ব্যক্তিটার খবরদার আপনি জানাজা পড়াতে যাবেন না। নবীজি হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? হযরতে উমরের মতো একজন বিদ্বান সাহাবী, বুঝাওয়ালা মানুষ, জ্ঞানী গুণী মানুষ, অথচ হযরতে উমর আমাকে বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে? উমর নিজে বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনি খবরদার এই ব্যক্তিটার আপনি জানাজা পড়াবেন না। কেন? তখন উমর জবাব কি দিচ্ছেন জানেন? ফা ইন্নাহু রাজুলুন ফাজির, লোকটা হলো ফাজির, লোকটা হলো ফাসিক। বটতলা গ্রামের মানুষটা চরিত্রহীন, বটতলা গ্রামের মানুষটা যেন বাজে, নোংরা, তাসের জুয়ার মদের আড্ডাতে সারা জীবন কাটিয়ে কবরে আজকে আসলো। অতএব নবীজি গো, আপনি এই ব্যক্তিটার খবরদার জানাজা পড়াবেন না। আচ্ছা, একটু আগে আপনি শুনলেন যে মৃত্যু, আপনার যদি কোনো অন্যায় কাজ করে মারা যায় ওর ব্যাপারে বদনাম করতে যেও না। তো উমরের মতো একটা বিদ্বান সাহাবী কেন এই মাইয়াটার বদনাম করছে? ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল উমরের কথাটার দিকে সাড়া না দিয়ে নবীজি হাদিসে কি জানেন? ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, যতজন ওই ব্যক্তিটার জানাজাতে এসেছিলেন, নবীজি সমস্ত ওই জানাজাতে 2, 3, 4, 5 কাতার যত হয়েছে, আল্লাহ পাকের রাসূল ওই জানাজার লোকের দিকে, নবীজি সাহাবার দিকে লক্ষ্য করলেন। নবীজি তাকালেন, আর তাকার পরে আল্লাহ পাকের রাসূল বলছেন, এরে সাহাবারা তোমরা কান খুলে শোনো, উমরের মতো একটা বিদ্বান সাহাবী আমাকে বাধা দিয়েছে যে আল্লাহ পাকের রাসূল গো, আপনি এই ব্যক্তিটার জানাজা পড়াবেন না। লোকটা ছিল চরিত্রহীন, বাজে, নোংরা, অতএব আপনি এই বাজে লোকটার কেন আপনি জানাজা আপনি পড়াবেন? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, ফাকালা হাল রাআহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে, নবীজি বলছেন, ওরে সাহাবীরা তোমরা শোনো, তোমরা কি এই ব্যক্তিটাকে কোন একটা ইসলামের মধ্যে ভালো কাজ করতে দেখেছ? সঙ্গে সঙ্গে যে যতজন ওই জানাজাতে শরীক ছিলেন সবাই একজন হাতটাকে উঁচু করলেন আর বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, হ্যাঁ আমি দেখেছি এই ব্যক্তিটাকে, আমি দেখেছি নবীজি গো, আপনি যে আমাদেরকে বললেন তোমরা কি ইসলামের মধ্যে এই ব্যক্তিটার কোন একটা ভালো কাজ করতে দেখেছ? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা হাতটাকে উঁচু করলেন আর বললেন, নবীজি গো, আমি নিজে দেখেছি। কি দেখেছি? আল্লাহ পাকের রাসূল গো, এই ব্যক্তিটা কি করেছে? হারাসালাইলাতান ফিসাবিলিল্লাহ, আল্লাহর কোরআনকে আপনার জন্য ওই দুষ্ট দুরাচার মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, আজ যেমন ফিলিস্তিনের মাটিতে আপনার ওই ভারত, আপনার জন্য যুক্তরাষ্ট্র, আমেরিকা, আপনার ওই আপনার ইসরায়েলের সঙ্গী হয়ে
আপনার গাজাকে ধ্বংস করে দিল, তেমনি আল্লাহ ওই আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যকে আল্লাহ আগুনের ফুলকি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আপনার কয়েক বছর আগে বাংলাদেশের পূর্বে মায়ানমার রোহিঙ্গা মুসলমানদেরকে যে বিশাল একটা ধ্বংস করা হয়েছিল, কচুকাটা করা হয়েছিল, আজ ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ চলে গেল। আজ আমাদের মালদা থেকে আপনার মালদা জেলার আদিনা মসজিদটা হাতছাড়া হচ্ছে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখান তো। নবীজি এবার বলছেন, আল্লাহ পাকের রাসূল গো, আপনি যে বললেন দেখেছো কি এই ব্যক্তিটাকে কোনো একটা ভালো কাজ করতে, তখন ওই ব্যক্তিটা প্রমাণ দিচ্ছেন হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ। নবীজি গো, আমি নিজে দেখেছি এই ব্যক্তিটা জিহাদের ময়দানে তাম্বুকে আপনার টেঙ্গে দিয়ে, তাম্বুকে খাটিয়ে দিয়ে সারা রাত আপনার জাগরণ হয়ে থেকেছে, সারা রাত নাইট ডিউটি করেছে, সিকিউরিটি গার্ড করেছে। আল্লাহ পাকের রাসূল গো সারা রাত সিকিউরিটি গার্ড করেছে। যখন তার ঘুম ঘুম ভাব আসছিল, তখন নফল সালাতের মাধ্যম দিয়ে রাতটাকে অতিবাহিত করত, জিকির আজকারের মাধ্যম দিয়ে রাতটাকে অতিবাহিত করত। নবীজি গো, এটা আমি ভালো কাজ করতে দেখেছি। আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিটার কথা শুনে উমরের কথার দিকে আর খেয়াল না করে নবীজি আমার কি করলেন, আল্লাহ পাকের রাসূল ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার নিজেই তিনি জানাজাকে পড়িয়ে দিলেন। আর পড়িয়ে দেওয়ার পরে যে চারজন তারা খাটলিটা ধরে, তারা যে চারজন ছয়জন খাটলিটা ধরে তার কবরে তাকে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ, নবীজি কি করলেন, যতজন ওই জায়গাতে সাহাবীরা উপস্থিত ছিলেন, হযরত উমর ওই পাশে দাঁড়িয়ে আছেন আর চিন্তা করছেন, আমি উমরের মতো একজন সাহাবী নবীজিকে বাধা দিলাম, আল্লাহ পাকের রাসূল আপনি এই ব্যক্তিটার জানাজা পড়াবেন না। অথচ নবীজি একটা সাক্ষী প্রমাণ পেয়ে আল্লাহ পাকের রাসূল তিনি নিয়ে জানাজা পড়িয়ে দিলেন। আর পড়িয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই ওয়াহাসা আলাইহি তুরাবা, নবীজি এক দুই করে করে তিন খাবল তিনি মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার পরে যখন আপনার মাটি ক্লিয়ার হয়ে গেল, যখন আপনার দাফন যখন শেষ হয়ে গেল, কবরটা ক্লিয়ার হয়ে গেল, কবর ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল আঙ্গুলের ইশারাটা করে কবরের দিকে লক্ষ্য করে নবীজি আমার বলছেন, এ মাইয়া তুমি কান খুলে শোনো, তোমার সঙ্গীরা, তোমার সাথীরা, তোমার বন্ধুরা, একজন আপনার বিদ্বান সাহাবী হযরত উমর তোমার ব্যাপারে তোমার বিরুদ্ধে কথা বলেছে, লোকটা জাহান্নামী, লোকটা নোংরা, লোকটা বাজে, লোকটা চরিত্রহীন, লোকটা আপনার তার চরিত্র ভালো নয়। নবীজি বলছেন, শুনে রাখো, তোমার সাথীরা, তোমার সঙ্গীরা তারা প্রমাণ দিয়েছে যে তুমি নাকি জাহান্নামে যাবে, কিন্তু না না না, আমি আল্লাহ পাকের রাসূল গ্যারান্টি দিলাম, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাতে, আমি আল্লাহ পাকের রাসূল ঘোষণা দিলাম যে অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে। কেন তুমি জান্নাতে যাবে? তুমি যা পাপ করেছো, তাসের আড্ডায় থেকেছো, জুয়ার আড্ডায় থেকেছো, মদের আড্ডায় থেকেছো, মসজিদে গিয়েছো না গিয়েছো, শুনে রাখো, কিন্তু তুমি এই জিহাদের ময়দানে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তুমি কি করেছো? সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছো। আল্লাহ পাক রাসূল বলে দিয়েছেন, ওয়া আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলছেন, আইনা নেলা তামাসসা ঘুমান্নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক নাম্বার নবীজি বলছেন, মিন খাসিয়াতিল্লাহ, কোন এই ব্যক্তি যদি আপনার রাত্রি 12টার পর 1টার পরে যদি আপনার কি করে, আপনার বাড়ি থেকে এই ঠান্ডার মৌসুমে লেহাবটাকে ছেড়ে দিয়ে মসজিদে যায়, কিংবা আপনার বাড়িতে মুসাল্লাটাকে বিছিয়ে যদি আল্লাহর কাছে কাকুতি বিনতি করে, আল্লাহরে আমি পাপ করেছি, আল্লাহ ভুল করেছি, জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। নবীজি বলছেন, শুনে রাখো, এ বটতলা গ্রামের কোন মা আর বোন, কোন বাপ আর ভাই যদি আপনার আল্লাহকে ডাকতে ডাকতে যদি একটা ফোঁটা চোখের পানি যদি তার বইয়ে যায়, ঝরে যায়, নবীজি বলছেন একটা ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে পড়তে গেলে তোমার জন্য চিরজনমের মতো জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে
নবীজি বলছেন যে শুনে রাখো, এটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন শুনে রাখো, যারা ইসলামকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে সারা রাত যারা পহরা দিতে পারবে, সারা রাত কাটিয়ে দেয়, নবীজি বলছেন ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি নবী মোহাম্মদ শুনে রাখো, কেন সাক্ষী দিলাম, তোমার সাথী উমার বলেছে তুমি জাহান্নামে যাবে, কিন্তু না না না, তুমি লিল্লাহিয়াতের শহীদ জিহাদের ময়দানে তুমি একটা রাত যে সারা রাত তুমি জাগরণ হয়ে থেকেছো, ফজরের নামাজটা তুমি আদায় করেছো, আল্লাহ রাসূল বলছেন একটা রাত জাগরণ করার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ পেলেন? যে লোক যে অবস্থাতেই মারা যাক বা নোংরা ভালো কাজ করে মারা যাক, ওর ব্যাপারে আপনি বিরুদ্ধে কথা বলতে যান না। ওমর কথা আল্লাহ রাসূল বলছেন, ওমর তুমি তোমার নিজের নাফসটাকে নিয়ে ভাবো, কবরকে নিয়ে তুমি ভাবো, আখিরাতে তোমার কি হাল অবস্থা হবে তুমি ভাবো। মানুষের ব্যাপারে তোমাকে এটা পারমিশন দেওয়া হয়নি যে তুমি একে ওর কথা বলবে। কথা বুঝতে পেরেছেন? একটা হ্যাঁ না বলবেন, হ্যাঁ না বলবেন। আমি এটা বুঝাতে চাইছি যে আমরা যে আজকে যারা আমরা এই বেঁচে আছি, কখন আমার স্মরণ হবে। নবীজি যদি চিন্তা করেন যে আমার জানে এইভাবে কবজ হচ্ছে, খাদিজা ভাবছেন যে আল্লাহ আমার কবরের প্রশ্নে কি হবে, আয়েশা তিনি ভাবছেন যে আমার কি হবে, উসমান বলছেন আমি কবরে আসি আমার ইমানটা বৃদ্ধি পায়, আমি ভাবছি যে কি হবে, আসতে হবে, দুনিয়া ছাড়তে হবে। উমারের মতো, আবু বকরের মতো সাহাবীরা তিনি এইভাবে তেনারা কেঁদেছেন আর দিন আর রাত তারা অতিবাহিত করেছেন। আমরা পাপী গুনাহগার কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? কবি বলছেন আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে, বাপ মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, সাড়ে তিনাতি জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। কতই সুন্দর কতই জামা কিছুই তো ভালো লাগে না, কতই সুন্দর কতই জামা কিছুই তো ভালো লাগে না, চন্দন মার্কেট এনে দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশরির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশরির তলে, সাড়ে তিনাতি জায়গা ইয়ামাই দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। ভাইজান, তাহলে আমাদেরকে আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো, তালহা বিন উবাইদুল্লাহর মতো আশারে মুবাশশারা যাদের নাম নবীজি নিয়েছেন, এরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। আমাদেরকে সেই ভাবনা ভেবে আমাদের দিন আর রাত কাটাতে হবে। জি, মা বোনদেরকে বলবো, যে আয়েশা ভেবেছেন কবরকে নিয়ে, যে খাদিজা ভেবেছেন কবরকে নিয়ে, উম্মে হাবিবা হাফসা ভেবেছেন কবরকে নিয়ে, আমরা কি? অতএব মামুন আমাদেরকে সেই চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে দিন আর রাত কাটাতে হবে। কাজে আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইছি যে শুনে রাখো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা কি করো, সেই নবীদের সাহাবীদের ইতিহাসকে তোমরা ফলো করো, তাহলেই তোমরা পাবে পরিত্রাণ, নচেত নয়। আমরা বেঁচে আছি, আল্লাহর কাছে সেটাই দোয়া করবো, আল্লাহ রে তুমি আমাদের ইমানের হালাতে বাঁচিয়ে রাখো, মরার সময় আল্লাহ তুমি কালেমার তৌফিক দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখন 300 টাকা মহিলা প্যান্ডেল থেকে এসেছে, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। ভাইজান, এখানে যতজন আছেন, আমি মরণ কবর এই কথা নিয়ে আলোচনা করছি। আমি আপনাদেরকে বলতে চাইছি, যারা আপনারা এই জায়গাতে বসে আছেন, আমি আপনাদেরকে বলবো, এখানে যতজন আছেন, মাইকের আওয়াজ যারা আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা কে কোথায় আছেন জানি না, কিন্তু আপনারা যারা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে তো বুঝতে পারছি। আমি বলবো যে এই কবরস্থানের জালসা, যেখানে আমাদেরকে সকলকে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই, যে উসমান মুসলমানদের জন্য ইনারার ব্যবস্থা করে দিয়েছিলেন। হ্যাঁ বলেন।
আরো 3000 টাকা মহিলা প্যান্ডেল থেকে আসলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। তো যারা আপনারা এই জায়গাতে আছেন, আমি বলবো আপনাদেরকে, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে বলুন কোন আল্লাহর বান্দা আছেন যে এই কবরস্থানের জন্য। হ্যাঁ বলেন। আচ্ছা, রানিং এমএলএ সাহেব করণদিঘির 10,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 10,000 টাকা উনি দিয়েছেন এমএলএ সাহেব। হ্যাঁ যাই হোক, এখন বর্তমানে উনি রানিং এমএলএ সাহেব। তো এবার আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এই গ্রাম বটতলা গ্রামের মানুষরা আছেন, এখানে যতজন আছেন, যদি 2000, 1000, 500 করে আপনারা সবাই লিখান কবরটার জন্য, যেখানে কবরের মানে গোরস্থানে কি কাজ হবে ভাই? অঞ্চল প্রেসিডেন্ট 1000 টাকা কবরের কি কাজ আছে? জমি কিনতে হবে নাকি? জমি জায়গা কিনতে হবে, এটাই। আচ্ছা ঠিক আছে। এটা কে ভাই? দাদার নামে 500, নানার নামে 500। আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি এখানে, আপনি তো ভলেন্টিয়ার। আর 1000 করেন না জি নানু? বাকি লাখিয়ে দিবেন কবরস্থানের জালসা জি ভাই। মীর সেলিম 500 টাকা দিয়েছেন ভাই। আমি আপনাদেরকে বলবো, আসারে মুবাশশিরা 10 জন, আমি 10টা কলম দেখতে চাইছি 1000 টাকা করে। কোন আল্লাহর বান্দা আছেন? কে আছেন বলুন? 10 জন আমি দেখতে চাইছি। আছেন? আমি আপনাদেরকে বলছি, যারা মোটা পাটি আছেন, আমি তো বলে দিইনি যে আমাকে 500, 1000 দিয়ে আপনি বিদায় করবেন না। 1000, 2000, 5000, 10,000 দেনেওয়ালা আছেন। কেটা সাহেব? হ্যাঁ প্রেসিডেন্ট সাহেব কত আছে? 3000 করে। দাদা আমার দাদা কবরস্থানে জালসা। আচ্ছা আনসুর ভাই, ফির কিল মেরে দিয়েন না রাগে। আর 3000 দাদা না, ঠিক আছে। আর না, আপনাদের যেটা হয় এটা বাস্তব, মিথ্যা কথা নয়। তো এটা যখন পার্শ্ববর্তী আছে, বা আমি একটা দাবি রাখছি 2000 আর 3000 টাকা করে দেন যান। পার্শ্ববর্তী না? আচ্ছা, আর 3000 টাকা বাকি রেখে দেন। কত আছে? মানে 2500 হলো। মাশাআল্লাহ। আচ্ছা, আমি চাইছি, আছেন ভাই যারা 5000 দেনেওয়ালা আছেন, আমি চাইছি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন। 5টা কলম আসবেন 5000, 10টা কলম আসবেন 1000। আসুন একটু আল্লাহর রাস্তা আছেন। আপনি তো বলবেন যে মৌলানা আমি 10,000 দিব। হ্যাঁ, আমি সেটাও নিব, কিন্তু আমি এটা অপশন দিলাম, যারা আপনারা আছেন এটা কবরস্থানের জালসা, একটু আল্লাহর রাস্তায় এসে একটু দানটাকে আবার জায়গা কিনতে হবে, যেই জায়গাতে আমাদেরকে যেতে হবে। একটু আল্লাহর রাস্তা আছে। আমার মরণ 2500 টাকা তো আপনাকে দাবিল দিতে পারবেন নাকি শেখ? আমি সব জায়গায় শেখ, আমি পুরোটাতে যেতে হয়েছে। 1 হাত তো করে দেন, আর 2500 টাকা বাকি। হ্যাঁ 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 ঠিক। তো আচ্ছা, আর 500 টাকা দেন, 3000 করেন। এটা কেমন লাগছে? আপনি এতে দেন, হয়ে যাক। আচ্ছা দেন না। মাশাআল্লাহ, আলম সাহেব আলহামদুলিল্লাহ কথা শুনে মাশাআল্লাহ কথা রেখেছে। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3000 টাকা আমার ওই প্রেসিডেন্ট ভাই, যুব প্রেসিডেন্ট ভাই, উনি দিয়েছেন 2500 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে দিয়ে যান, কেউ আমরা যেন অবহেলা না করি। কবরস্থানের এটা জালসা, আমি আপনাদেরকে বলবো জায়গা কিনতে হবে। অতএব আপনারা আসুন, এসে এই কবরস্থানের জন্য আপনারা একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন। 1000, 2000, 5000। আমি আপনাদেরকে অনুরোধ করব যে যদি আপনার যদি ফসল থাকে, আপনি 1 কুইন্টাল 50 কেজি আপনি ফসলও লেখান, ওগুলো বেচেও টাকা হবে। আমি আপনাদেরকে বলবো ভুট্টা, সরিষা, গম যা আছে আপনি লিখান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। যেই উসমান মুসলমানদের জন্য ইনারাটাকে খরিদ করেছিলেন, নইলে পানি খাওয়ার তাদের প্রচুর অসুবিধা হয়ে যেত। উসমান জখম হয়েছিলেন, বিশাল একটা লম্বা ইতিহাস আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ আপনার জায়গাটা আপনি বাই করুন। আমি এটা আপনাদেরকে বলতে চাইছি। আমার মরণ আসিবে কখনো, কেউ তো জানে না। কই সাদ্দাম হোসেন ঠিকাদার? আচ্ছা, বাইরে আছেন। উনি 1000 টাকা নগদে দিয়েছে, আর 2000 টাকা বাকি, টোটাল 3000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তায় আসুন। আমার মরণ আসিবে কখনো, কেউ তো জানে না। আমার মরণ তাফাজুল হক
1 মণ ভুট্টা 200 টাকা নগদ। বাবা মা মারা গিয়েছে, আল্লাহ 200 টাকা 1 মণ ভুট্টা দিয়েছে, আল্লাহ গো আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। বাপ মা কবরে চলে গিয়েছে, আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ তুমি কবর আযাবটাকে সরিয়ে দিও। যদি কোনো কবরে আযাবে গ্রেফতার থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি কবর আযাবটাকে সরিয়ে দিও। আর মাইয়াতের জন্য আল্লাহ দানটাই অতি উত্তম। তা আল্লাহ এ মাইয়াতের জন্য দান দিয়েছে, আল্লাহ গো সত্যি সুসন্তান তার বাবা মা ছেড়ে গিয়েছে, আল্লাহ এ দান দিয়েছে মাইয়াতের দান। আল্লাহ তুমি এই ভাইয়ের দানটা কবুল করো। কবরে যদি কোনো আযাবে গ্রেফতার থাকে তুমি আযাবটাকে সরিয়ে দিও। কবর যদি পৃষ্ঠ থাকে প্রশস্ত করে দিও। অন্ধকার থাকতে গেলে নূরে মানওয়ার করে দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কেটে ভাই শুনেন শুনেন রাইখা তো দিব আর 500 টাকা দেন ভাই। হাত আছেন স্বাস্থ্য শরীর ভালো, আর 500 টাকা দেন। শুনেন লিখে দিচ্ছি আপনি পরে দিবেন, 8 দিন পরে দিবেন। রাগ করিয়েন না ভাই, আমার নানা, আমার নানা কহছি 1000 টাকা কেজি ভাই। আচ্ছা লিখান না, ওনার কমিটির লোক এখানে একজন আছেন, দানগুলো নিতে হবে। আচ্ছা আমি একটু এগিয়ে যাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে তো। হ্যাঁ তো আসুন আসুন। তো একজন 500 টাকা, একজন 1000 টাকা, আর আরেকজন দিয়েছেন আল্লাহ 500 টাকা। আল্লাহ টোটাল 2000 টাকা দান। দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। আর একজন 200 টাকা দান। দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আমি লম্বা একটা শায়রি, কবরের শায়রি একটা শোনাবো। আমি 10টা কলম চেয়েছি 1000, 5টা কলম চেয়েছি 5000, কিন্তু 1000 কলম আসছে, 5000 পার্টি আমি 5 জনকে চেয়েছি। লম্বা একটা শায়রি হবে আপনার জন্য কবরের ব্যাপারে। তা আমি আগে ওই 5টা কলম নিব। কারা আছেন একটু আল্লাহ আছেন? আরেকজন ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে, আরেকজন আল্লাহ 200 টাকা আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার 100 টাকা দান। দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহ রাস্তা আসুন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে। তারা ভুলে যাবে দুদিন পর, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো। আচ্ছা কি বললেন? বাপ মার নামে দিলেন, আর 500 টাকা দেওয়া যাবে? আচ্ছা গরিব মানুষ না, আচ্ছা ঠিক আছে যান। টাকা যে কাটাজি ভাই, আচ্ছা যান।
এদিক ওদিক ঘুরে দেবো খালে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছেন দান। আল্লাহ তুমি দানকে কবুল করো। একজন 100 টাকা, আর একজন আল্লাহকে 300 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, একজন ভাই বাবা মারা গিয়েছে, তার জন্য আল্লাহ 500 টাকা দান। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। বাবা কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি কবরে আযাবে গ্রেফতার থাকলে আযাব থেকে সরিয়ে দিও। আল্লাহ তুমি বিজলি বাতি জ্বালায়ও, অন্ধকার থাকতে গেলে নূরে মানাওয়ার করে দিও। আমিন আমিন সুম্মা আমিন। দেখি পানি দেখি, কত আর চলবে জি ভাই, প্রতিদিন চলতে আছে না, লালচা লাগবে না, ঠান্ডা পানিও খাই না, সিরিয়ালি চলতে আছে। মাধ্যমিকের জন্য আজকে জালসা একটা ক্যান্সেল হলো, না তো ওটাও ফাঁকা ছিল না। তো যা হোক, আল্লাহ যা করতে ভালো করে। তো ভাইজান আসুন, 500, 1000, 2000, 5000 করে একটু আল্লাহর রাস্তায়, যেটা এটা কবরস্থানে জালসা, অবশ্যই একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান ভাই। কে যেন আমরা অলসতা না করি। যেই জায়গাতে আমাদেরকে জিতে হবে সে আসল ঠিকানা, এই ঠিকানার জন্য একটু মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করুন ভাইজান। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, দা দিয়েছে, আপনি এতে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যা দিয়েছি এতে থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি তুমি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সে আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে ভাইজান। অতএব যা আল্লাহ আপনাকে মাল দিয়েছে, আপনি এতে থেকে আপনি কি করেন? আল্লাহর ওয়াস্তে আপনি ব্যয় করুন, আল্লাহর ওয়াস্তে আপনি খরচ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দেবেন। ভাই সরিষাগুলো গমগুলো যদি থাকে তো লিখান, 500 টাকা দেওয়া যাবে ভাইজান। 500 টাকা দিয়েছেন দান, দান অন্য পথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, বুকেতে মারিয়া ছোড়াম, বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার। চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে। আগুন লাগাবে গায়ে, গন্ধ কুমাকিয়া। ও এনার 4-5 দিন আগে আল্লাহ ভাই মারা গিয়েছে, তার জন্য আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। কবরে ভাই চলে গিয়েছে, আল্লাহ তার ভাই, আল্লাহ ভাইয়ের জন্য আল্লাহ দান করলো। সত্যি ভাই আর ভাইয়ের বন্ধুত্ব ভালোবাসা আছে, আল্লাহ গো ভাই ভাই সম্পর্ক মিল ছিল, কবরে ভাই চলে গিয়েছে, তার জন্য দান দিয়েছে। আল্লাহ গো আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তার ভাই আযাবে গ্রেফতার থাকলে আযাব সরিয়ে দিও। কবর অন্ধকার থাকতে গেলে আল্লাহ তুমি বিজলি বাতি জ্বালিয়ে দিও, নূরে মানাওয়ার করে দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আইলাম ভাবে যাইতে হবে মাটির বিছানায় রে মুমিন ভাই, যাইতে হবে কার জন্য? আচ্ছা, বড় ভাইয়ের জন্য। মারা গেছে নাকি? মারা গিয়েছে বড় ভাই, তার জন্য 500 টাকা দিয়েছে দান। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা বোন, আপনারা সুন্নতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন। যে খাদিজা সুন্নতি দানগুলো দিতেন, আয়েশা সুন্নতি দানগুলো দিতেন, সাহাবিয়া নারীরা নাকের কানের হাতের পায়ের খুলে খুলে দিতেন সুন্নতি দান। হ্যাঁ বলেন। প্রধান সাহেব 4,500 তার 3,000 নগদ দিয়েছে। কে এটা বললেন? আমাদের এখানকার প্রধান ও প্রধান সাহেব 1,500 টাকা। 1,500 টাকা বাকি, 3,000 টাকা নগদে প্রধান সাহেব উনি দিয়েছেন। সাহেবেরা 7.5 পুরো দুটো মেম্বার দিয়েছে, 7.5 দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা 5,000 বাকি, 10,000 নগদ। আচ্ছা আলহামদুলিল্লাহ, 5,000 বাকি, 10,000 10,000 নগদ। নগদ। এটা একটা কম সুদ আছে 100 টাকা। হ্যাঁ, একজন 100 টাকা। আচ্ছা বলেন। মেম্বারটা একটু হ্যাঁ, দোয়া করে দিচ্ছি। আচ্ছা, বাবা দাদা মারা গিয়েছে, 500 টাকা দিয়েছে। আর এই মেম্বারগণ আল্লাহ দিয়েছে।
দিয়েছে মিলে জুলে দান। আল্লাহ সকলের জন্য আল্লাহ দোয়া করি, তাদের স্বাস্থ্য শরীর আল্লাহ তুমি ভালো রাখো, তাদেরকে দীর্ঘজীবী করো, নেক হায়াত দান করো, মরার সময় তুমি কালেমার তৌফিক দিও, মরে যাওয়ার পরে তুমি জান্নাতবাসী করিও। আল্লাহ গো তুমি সৎ পথে চলা তুমি তৌফিক দান করিও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। ওই আমি মইরা গেলে আমাই তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। টাকা পয়সা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সেটা তো বলছি। আমি মা বোনদেরকে এর পূর্বে একবার বললাম যে মা বোনেরা আপনাদের দান এর আগে এসেছে আলহামদুলিল্লাহ, তারপর আপনাদের কাছে একটু জোরালো দাবি যে আপনারা দিবেন, এটা আশা করা যায়। আপনারা অবশ্যই আবারও মহিলাদের কাছে চাদর নিয়ে পাঠান কাউকে, কোনো মহিলাকে। ওখানে দান শূন্য বললেই চলে, মাত্র 5,000 টাকা দান এসেছে এখন পর্যন্ত। যা হোক, কমিটির লোক মহিলাদের কাছে মহিলাদেরকে পাঠান। জি, আরেকজন আল্লাহ 200 টাকা দান দিয়েছে, এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান পথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গাড়ি বাড়ি টাকা পয়সা যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। গাড়ি বাড়ি টাকা পয়সা যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হারে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাব, তিনি কাঁদেন সোনার মদিনা। হায়রে সেই নবীর দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ। আচ্ছা আচ্ছা, একজন মহিলা আল্লাহ 30 টাকা দান, আল্লাহ এটা 30 কম বলে কবুল করো না, আল্লাহ তুমি 30 লক্ষ বলে কবুল করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান এখানে যারা আছেন আমি একটা কথা বলবো, আপনারা যদি আমাকে আদেশ দেন তবে বলেন তো, বলেন বলেন ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, এখানে যারা আছেন আমি বলবো আপনারা 5,000 2,000 1,000 500 সবাই যে যেরকম পারেন দিয়ে যাচ্ছেন, এখনো দিবেন তাও আমি নিব। কিন্তু আমি একটা অপশন দিচ্ছি ভাই, এটা কবরস্থানের জালসা। আল্লাহ তাআলা কোরআনে মাত্র 3টা কথা দিয়ে সমস্ত কোরআনকে 114টি সূরাকে আল্লাহ 30টা পারাকে আল্লাহ ভরে দিয়েছেন মাত্র 3টা কথা দিয়ে। আমি আপনাকে বলবো যে যা আল্লাহ কোরআনে বলেছে সত্য বলেছেন। 30টা পারা, আমি 30টা জনকে, এখানে যতজন আছেন আমি 30টা জনকে দেখতে চাইছি যে একটা পারাতে মাত্র 200 টাকা করে টাকা, 30টা জনকে আমি দেখতে চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন যে দেবেন? বলেন সর্বপ্রথম কে আল্লাহর বান্দা আছেন? এটা থেকে আমি স্টার্ট করছি যে আমি আপনাদের বলছি 200 টাকা কোন আল্লাহর বান্দা আছেন। আমি 30টা জনকে দেখতে চাইছি। আপনি 5,000 দিবেন সেটা আলাদা যোগ হবে, 2,500 আলাদা যোগ হবে, কিন্তু আমি 30টা জনকে স্পেশালি দেখতে চাইছি যে কারা আছেন। 200 টাকা করে টাকা একটা পাড়াতে আপনার জন্য 200। আলহামদুলিল্লাহ এই যে শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তার মানে আর 29টা পাড়া বাকি আছে। একটু আল্লাহর ওয়াস্তে এসে 200 টাকা করে টাকা বেশি বলিনি। আপনার বলবেন যে আমি তো 5,000 দেবো, আমি ওটা বলি না, আমি স্পেশালি ভাবে আমি 200 টাকা করে 30 জনকে চাইছি। এটা আল্লাহর কোরআন, পবিত্র কোরআনের জন্য। একটু আসন তো কে আছেন বলেন যে আমি দিচ্ছি। একটা কলম হলো, আর 29টা পারা বাকি আছে। আল্লাহর রাস্তা আসবেন ইনশাআল্লাহ দেবো। আপনি 1000 2000 5000 দিবেন, আমি এখানে আপনাদেরকে শামিল করে নিব। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মা বাবার জন্য উনি 500 টাকা দিয়েছে, মানে এখানে 2 কলম হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। আরেকজন ভাই আমার দিলেন 3 কলম হয়ে গেল মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার 4 কলম হয়ে গেল। একটু আল্লাহর ওস্তাদ বেশি বলিনি ভাই, 200 টাকা করে টাকা আমি 30টা জনকে আমি চেয়েছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবেন।
আসেন 5টা কলম হয়ে গেল আর 25টা পারা বাকি আছে একটু আল্লাহর ওয়াস্তে আসবেন এসে এই কবরস্থানের জন্য আপনারা দানটা দিয়ে যাবেন 200 টাকা করে টাকা আলহামদুলিল্লাহ 6 কলম হয়ে গেল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা পূরণ হবে এটা আশা করা যায় আসুন ভাইজান আমার একটু আল্লাহর ওয়াস্তে আসুন কার ভরসায় আছো রে মন আসুন 200 টাকা করে টাকা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা তোমার গহনা দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি 7 কলম হলো ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা তোমার গহনা দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আলহামদুলিল্লাহ 11 কলম হলো ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা তোমার গহনা দিন ফুরাইয়া যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ভাইজান 12 কলম হয়েছে আমি 30 জনকে চেয়েছি আসুন একটু আল্লাহর রাস্তা আসুন আপনারা আসবেন আপনার পূরণ হয়ে গেলেই আমি শাড়িটা ইনশাআল্লাহ শোনাবো আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আলহামদুলিল্লাহ দাদা দাদির জন্য ভাই আমার দিয়েছেন 200 টাকা দান 13 কলম হলো আল্লাহ এই দাদা দান দিয়েছে এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন আল্লাহর রাস্তা আসুন ভাই 13টা কলম হয়েছে ইনশাআল্লাহ এই 30টা কলম কি পূরণ হবে না মাত্র 200 টাকা করে টাকা চেয়েছি আমি 30 জনকে চেয়েছি 13 কলম হয়েছে আসুন আল্লাহর ওয়াস্তে 200 টাকা করে টাকা আপনার আজকের জালসার দিনে 500 টাকা খরচ করেছেন মাংস নিয়েছেন আরো বিভিন্ন প্রকারের আপনি অ্যাটাম করেছেন কুটুমের জন্য কাপড় কিনেছেন এটা ওটা করতে করতে আপনার 1000 2000 চলে গিয়েছে আসুন 14 কলম হলো আর 16টা পারা বাকি আছে একটু আসুন আল্লাহর রাস্তা আসুন কেউ যেন অলসতা না করি একটু আল্লাহর রাস্তা আসুন এসে দিয়ে যায় আল্লাহর রাস্তা আসুন ভাইজান যারা আপনারা আছেন সামনে বসে অনেকেই বাকি আছেন অনেকেই বাঁচেন মাত্র 200 টাকা 14 কলম হলো আসুন আল্লাহর ওয়াস্তে এসে এই কবরস্থানের জন্য জালসা আমি আপনাদেরকে বলছি যেখানে আমাদেরকে সবাইকে যেতে হবে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আসুন এসে এই কবরস্থানের জন্য একটু দানের হাতটাকে আপনারা বাড়িয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন আসুন নিয়ে আসুন তাড়াতাড়ি করে আসুন আল্লাহর ওয়াস্তে আসুন মেহেরবানি করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে আল্লাহ তাআলা কবুল করবেন আসুন এটা আমার এই 30টা কলম পূরণ হতে গেলেই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শায়রিটা শোনাবো তবে আমি 30টা কলম এটা আমার যে জানে এটা পূরণ হয়ে যায় আসুন একটু আল্লাহ তাড়াতাড়ি করে দানগুলো দিন 10 মিনিট সময় আছে এখন
আল্লাহ গো তার জন্য আল্লাহ 100 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন আল্লাহর রাস্তা আসুন। ঘুমায়ে যাইবে তুমি সারা জীবনের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। আর যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। আর যখন তুমি মরিবে ভাই বন্ধু, মহিলার তরফ থেকে ও এখান থেকে, আচ্ছা মহিলার পাঠানছেন চাদর গিয়েছে, চাদর পালিয়ে নাকি কুণ্ঠি আচ্ছা দেখেন দেখেন, আচ্ছা কারা চাদর প্যান্ডেলে কালেকশন করছেন একটা অবস্থা তাড়াতাড়ি করে নিয়ে আসুন, আমার সময় হয়ে গিয়েছে। বক্তা সাহেব তাড়াতাড়ি করে চলে আসবেন, সুদূর মুর্শিদাবাদ থেকে আগত। একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন। মা বোন আপনাদের দান দিয়ে পাঠান, সুন্নতি দানগুলো দিয়ে পাঠান। আসুন আল্লাহ রাস্তা আসুন। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। আরে বন্ধুরই ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। আরে যখন হবে মরণ, গোর খুঁড়বে তখন বুঝিতে পারিবে কবরেরই জ্বলন। বলিবে ছেড়ে দাও এ দুনিয়ায় করি। আচ্ছা তারিকুলের মাতা 500 টাকা এবং আধমন ভুট্টা দিয়েছে, সকালে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ তারিকুলের মাতার দানকে আল্লাহ তুমি কবুল করো। যে আল্লাহ দান দিয়েছে মনের বাসনা আল্লাহ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 50 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন বলেন কয় কেজি? 50 করে দেন না, না আর 10 কেজি বাড়িয়ে দেন। আচ্ছা হলো দাম 50 কেজি করে, 10 কেজি তো অসুবিধা হবে না করে। সাদিকুল এই বটতলা বাড়ি, ও সাদিকুল ঠিক আছে, দেন ওটা টাকাটা 50 কেজি লেখেন। এটা কে ভাই? আরেকজন আল্লাহ 200 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আরেকজন ভাই আমার আল্লাহ 50 কেজি আল্লাহ ভুট্টা দান দিয়েছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন আল্লাহর রাস্তা আসুন, এসে মেহেরবানি করে দিয়ে যান। জি কেউ যেন আমরা অবহেলা না করি, অলসতা না করি, আল্লাহর রাস্তায় এসে এই কবরস্থানের জন্য দিয়ে যান, যেখানে আমাদেরকে সকলকেই যেতে হবে, সকলকেই আমাদের শুইতে হবে। আমরা কেউ পরিত্রাণ পাবো না, সবাইকে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে। এই জন্য আমি আপনাদেরকে এই কবরের ব্যাপারে কিছু আলোচনা আপনাদেরকে দিলাম। ভাইজান শুধু শুনলেই হয় না, আমাদের সকলকে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। ঈমানকে বৃদ্ধি করুন। এখন আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, সামনে মাহে রমজানুল মুবারক মাস, পবিত্র মাস আসছে। তা আমরা যারা এখন বেঁচে আছি, আমরা কাউরির নসিবে এই পবিত্র মাস জুড়বে, কাউরি জুড়বে না। কাজে আপনাদেরকে বলবো যে যারা আমরা এখন বেঁচে আছি, আজকে আমার শেষ এটাই মনে করুন। ওমর তিনি নিজে বলছেন যে শুনে রাখো, আল্লাহ পাক রাসূল নবীজির শ্বশুর হাজরত ওমর ফারুক তিনি নিজে বলেছেন যে শুনো, সকাল হলে সন্ধ্যার আশা করিও না, রাসূলের হাদিস রয়েছে। আর সন্ধ্যা হয়ে গেলে তোমরা সকালের আশা করিও না। জি যে আমার সকাল হলো, আমি সন্ধ্যা পর্যন্ত যখন ঘনিয়ে এলো, সূর্য অস্ত মিটে গেল, তা আপনি এটা ভাবছেন যে না ফজরের নামাজ পড়বো কিংবা ফজরের সকালে আমি কিছু খাবার খাবো, এটা আপনি ভাবছেন, এটা খবরদার করিয়েন না। এক কথাই সকাল হলে সন্ধ্যা নয়, সন্ধ্যা হলে সকাল নয়। এটা ভাবনা চিন্তার মাধ্যম দিয়েই আমাদেরকে দিন এবং রাত কাটাতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। বাবা ভাই আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে আছেন, আমি একটা কথা বলবো, মা বোনেরা আশা করি আপনারা অবশ্যই এই প্রজেক্টের মাধ্যম দিয়ে, ভিডিও পর্দার মাধ্যম দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি কয়েকটা কথা বলবো শেষ মুহূর্তে। আরেকজন ভাই আমার
200 টাকা আল্লাহ দান দিয়েছে, এ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে আল্লাহ দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান, আমি আর লম্বা করব না, তবে শেষে একটা কথা বলবো। হ্যাঁ, আমার দিকে একটু খেয়াল করবেন, আমার দিকে খেয়াল করবেন। আমাদের মালদা জেলার মাওলানা বদরুদ্দোজা নাদভি সাহেব, আল্লাহ তাআলা উনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং দূর দূরান্ত আপনার যেন এখনো আপনার সুপল, নেপাল, এইদিকে নদিয়া, তারপরে দিনাজপুর, মুর্শিদাবাদ, এগুলো তো ভুরি ভুরি, পাকুড়, ঝাড়খণ্ড, উনি বিহার, আরো 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 আনাচে কানাচে তিনি জালসা করছেন এখনো পর্যন্ত। বয়স প্রায় 66 না 67 চলছে উনার। এখন বলতে চাইছি, যতগুলি উনার লাইফে, উনার জীবনে কিতাব লিখেছেন, তো সবচাইতে এই কিতাবটা সবচাইতে মর্মান্তিক। মাত্র 10টা সাহাবীর নাম উল্লেখ আছে, যে আমি কবরের বয়ান দিলাম। এই ঈমান আপনার কি করে তাজা হবে, এই বই প্রমাণ করবে। সহিহ সূত্রে বর্ণনা, ইতিহাসগুলো দেওয়া আছে। মাত্র 10টা সাহাবীর নাম, মা বোনের কিছু কথা আছে, আপনারা নিলে পড়লে বুঝতে পারবেন। সামনে রমজান মাস আসছে, আপনি রমজান মাসে খুলে আপনি কোনো একটা সময় নামাজ পড়ে নেওয়ার পর কোরআন যদি পড়তে না জানেন, আপনি বইটা খুলে পড়ুন। বইটার নামই দিয়েছে লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়াতলে। সত্যি আপনাকে বলবো যে এটাকে আপনার ইমানকে জাগিয়ে তুলবে। মানে যতগুলো বই পড়ে যা জ্ঞান পেয়েছি, এই বইটা পড়ে যতটা পেয়েছি, অন্যান্য বই পড়ে তা জ্ঞান পেয়েনি। কাজেই আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা, আমরা লেখাপড়া মানুষ, কম শিক্ষিত মানুষ হতে গেলেও আপনি বইটা পড়লে বুঝতে পারবেন। কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দেওয়া আছে, সহজ বাংলাতে আপনি বুঝতে পারবেন। মহিলাদের ওখান থেকে 4880 টাকা, মহিলাদের তরফ থেকে এখন বর্তমানে 4880 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি এই দানকে সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। তবে আমি আপনাদেরকে বলবো, মা বোন, বাবা ভাই সকলের জন্য বইটা প্রযোজ্য এবং জরুরি মনে করছি। 10টা সাহাবার নাম কিন্তু খুব কঠিন, তারা জীবন তাদের কি ছিল, আর ইসলামের ছায়াতলে এসে তাদের জীবনটা কিভাবে কেটেছে। হ্যাঁ বলেন বলেন। কালু মেম্বারের মা সকালে 20 কেজি ধান ইনশাআল্লাহ উনি দিয়ে দিবেন। তো ভাই, আমি আপনাদেরকে বলবো যে বইটার নামই দিয়েছেন নাদভি সাহেব, লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়াতলে। আপনি পড়লেই বুঝতে পারবে যে কি লেখা আছে। আপনার জ্ঞান আপনার মগজকে হিলিয়ে দিবে, ইমান বৃদ্ধি পাবে। এই বইটার দাম 50 টাকা জালসার জন্য। আপনার উনার বাড়ি বা দোকান থেকে নিতে গেলে 80-90 নিবে। জালসার জন্য এটা অফার দিয়েছে 50 টাকা। 50 টাকার বিনিময়ে আপনি এই জ্ঞানটা সংগ্রহ করুন। মা বোন সকলকে বলবো, ইনশাআল্লাহ অবশ্যই কিছু একটা পাবেন। বইটা তুমি ওই পিছন দিকে নিয়ে যাও, যারা নিবে অবশ্যই বইটা আপনারা দিয়ে দাও, তো দেখে পড়ে যাবে। যারা আপনারা নিবেন, আপনারা ওই যে পিছন দিকে আমার এই ভাইটা যাচ্ছে, ওখান থেকে আপনারা বইটা সংগ্রহ করবেন। খুব চমৎকার কথা লেখা আছে। ভাই, আমি আর বেশি বলবো না, পড়লে বুঝতে পারবেন। কথা হলো, আমি আজকে যে মরণ বা আরো কিছু কথা বললাম, শুনলেন, শোনার পরে আমাদেরকে শুধু শুনে রেখে দিতে হবে না, আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অতএব ভাই, ভালো থাকেন, সুখে থাকেন। আর আপনারা চুপে চাপে খুচরো 50 টাকার বিনিময় বইটা নেবেন, কেউ হাল্লা করবেন না। যেহেতু আমার পরে পরে বক্তা সাহেব চলে এসেছেন। ভালো থাকেন, সুখে থাকেন, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করলাম? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজ কেন হচ্ছে না? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনাকে একটু বলবো যে বই বেচছেন ভাই, ওখানে ভিতরে নাই, একটু আপনি এক সাইডে হন, যাদের দরকার হবে ওরা নিয়ে নেবে। ওইভাবে সিস্টেমটা খারাপ হয়ে যাবে। এক সাইডে এইদিকে তুমিও, যাদের প্রয়োজন আছে ওরা নিয়ে নেবে, যারা প্রয়োজন মনে করবে ওরা নিয়ে নেবে। ওইভাবে কিন্তু সিস্টেমটা খারাপ হয়ে যাবে। সাইডে যাও, সাইডে যাও। নজরুল ভাই, সাইডে চলে যাও, এদিকে। যা হোক, এতক্ষণ আমরা ফজিলাতুল শেখ জামিরুল ইসলাম রহমানী সাহেবকে শুনছিলাম কবর সম্বন্ধে, এবং আমাদের আল্লাহ রহমতে ঈমান তাজা হলো। এবং আমাদের উচিত হবে যে আমরা সদা সর্বদা দিবারাত্রি সর্বক্ষণ যেন আমাদের এই হৃদয়ের কোণে একটি
মানে কথাকে সর্বদা যেন আমরা রাখি যে সকলকে একদিন মৃত্যুর গ্লাস পান করতেই হবে। যা হোক, এই জালসা আজকে অনুষ্ঠিত করা হয়েছে কবরস্থান উপলক্ষে। কবরস্থানের অবশ্যই আমরা এখানকার মানুষ সকলেই জানি সমতল জমি না, উঁচু নিচু জমি, এবং কবরস্থান পৌঁছানোর জন্য অনেকটা আমাদের ডিফিকাল্টি আছে, অসুবিধা আছে, রাস্তার আমাদের দরকার। এবং এই কবরস্থানে যেই জায়গাটায় জানাজা হয় সেই জায়গাটা সমতল না, উঁচু নিচু। যা হোক, এতক্ষণ আমরা যতদূর পারলাম সকলেই দান দিয়ে আমরা এই কবরস্থানকে ভালো মনে করে, এবং কিয়ামতের দিন যেন আমাদের কবর উজ্জ্বল হয়, জান্নাতে আমরা যেতে পারি, তাই আমরা দান দিলাম। এখনো আপনাদের সম্মুখে একখানা বক্তা রয়েছেন, জঙ্গিপুর থেকে এসে উপস্থিত হয়ে আছেন, এবং ওনার বক্তব্য শোনার পরে কমিটির পক্ষ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের কাছে অনুনয় বিনয় করে আবেদন করব, যতটুক পারবেন মুক্ত হস্তে দান করবেন। এবং এই জালসার পরেও যখন যখন প্রয়োজন হবে আমরা তখন তখন এই দিনী কাজে, কবরস্থানের কাজে, মসজিদ মাদ্রাসার কাজে আমরা যেন সর্বদা হাত বাটিয়ে থাকি। আল্লাহ যেন আমাদের তার তৌফিক দান করেন। এখন আমার বক্তব্য, আমি আমার কথাকে লম্বা না করে সরাসরি যিনি প্রধান বক্তা আছেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সাহেব, জঙ্গিপুর থেকে, জঙ্গিপুর মুর্শিদাবাদ, ওনাকে আহ্বান করব আপনি এসে আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআন ও হাদিসের কথা শুনে আমল করা তৌফিক দান করেন। সরাসরি আপনাদের সম্মুখে আব্দুল করিম সাহেব। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. الآية. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها
قال ثم أي يا رسول الله صلى الله عليه وسلم قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله رواه مسلم والمشكاة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك ثم من يا رسول الله صلى الله عليه وسلم قال أمك ثم من يا رسول الله صلى الله عليه وسلم قال أبوك رواه مسلم المشكاة. عن عقبة بن عامر جهاني رضي الله تعالى عنه قال عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ووعد البنات رواه متفق عليه بخاري ومسلم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال عن عمرو تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة الله عليهم الجنة قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والآكل الرجلة من النساء